ভিউয়ার সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো এই যাবৎকাল আপনারা জানতে চেয়েছেন যে এনটিআরসি অর্থাৎ শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় পাস মার্ক কত, বা প্রিলিমিনারি পরীক্ষায় পাস মার্ক কত, বা ভাইবা পরীক্ষায় পাস মার্ক কত। তো আমি ইতোমধ্যেই আপনাদের অনেকবার বলেছি যে সর্বনিম্ন 40% মার্ক না পেলে কিন্তু কেউই পাস করে না। তো সেরকমই একটা প্রতিবেদন আজকে ডেইলি ক্যাম্পাস প্রকাশ করেছে এবং তারা এনটিআরসি এর সাথে কথা বলেছে। তো আমরা প্রতিবেদনটি পড়ব এবং তারপরে তাত্ত্বিক বিচার বিশ্লেষণ করব। বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের এন্ট্রি লেভেলের শিক্ষক প্রভাষক হতে নিবন্ধন পরীক্ষার প্রতিটি স্তরে কমপক্ষে 40% নম্বর পেতে হবে। প্রিলিমিনারি, রিটেন ও ভাইভায় আলাদাভাবে 40%-এর কম নম্বর পাওয়া কোনো প্রার্থী শিক্ষক নিয়োগের মেধা তালিকা অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন না। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি সূত্রে এসব তথ্য জানা গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী 100 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর 40, আর বিদ্যমান বিধিমালা অনুযায়ী কোনো প্রার্থী লিখিত মৌখিক পরীক্ষায় ন্যূনতম 40% নম্বর না পেলে শিক্ষক নিয়োগের মেধা তালিকা অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন না। এখন 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন চলছে। নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফলের অপেক্ষায় থাকা প্রার্থীরা দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে যোগাযোগ করে শিক্ষক নিবন্ধন পরীক্ষার পাস নম্বর বা কাট নম্বরের বিষয়ে জানতে চাচ্ছেন। তারা বিভিন্ন বিষয়ের প্রার্থীদের লিখিত পরীক্ষার পাস নম্বর সম্পর্কে জানানোর অনুরোধ জানিয়েছেন। এ বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা ও প্রত্যয়ন বিধিমালায় শিক্ষক পদে নিয়োগ সুপারিশের যোগ্য বিবেচিত হয়ে মেধা তালিকায় স্থান পেতে প্রার্থীদের ন্যূনতম কত নম্বর পেতে হবে সে বিষয়ে বলা আছে। 2015 সালের ডিসেম্বরে জারি করা ওই বিধিমালায় সর্বশেষ সংশোধনে বলা আছে, প্রিলিমিনারি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হতে হবে 40%। প্রতিযোগিতামূলক এ পরীক্ষার লিখিত মৌখিক অংশে নির্ধারিত কোনো পাস নম্বর নেই। নির্ধারিত পাস নম্বর না থাকলে শিক্ষক পদে নিয়োগের আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হয়ে জাতীয় মেধা তালিকায় স্থান করে নিতে প্রার্থীকে লিখিত মৌখিক পরীক্ষায় কমপক্ষে 40% নম্বর পেতে হবে। বিধিমালায় বলা আছে, কোনো প্রার্থী লিখিত ও মৌখিক উভয় ক্ষেত্রে পৃথকভাবে ন্যূনতম 40% নম্বর না পেলে তিনি মেধা তালিকা অন্তর্ভুক্তির যোগ্য বিবেচিত হবেন না। বিধিমালা অনুসারে উত্তীর্ণ প্রার্থীদের মেধাভিত্তিক মূল তালিকা ছাড়া শূন্য পদের সংখ্যার 20% প্রার্থীর সমন্বয়ে অপেক্ষমান তালিকা প্রণয়ন করা যাবে। তাই লিখিত মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে ন্যূনতম 40 নম্বরের কথা বিধিমালায় উল্লেখ করা হলেও বিষয়ভিত্তিক প্রার্থীর সংখ্যা বিবেচনায় পাস নম্বর বা কাট নম্বর বাড়ার সুযোগ আছে। তবে বিষয়ভিত্তিক পাস নম্বর প্রকাশ করার নজির নেই। এনটিআরসি কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, বিধিমালা অনুযায়ী শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হতে প্রিলিমিনারি, রিটেন ও ভাইবা প্রতিটি অংশে ন্যূনতম 40 নম্বর পেতে হয়। তবে লিখিত পরীক্ষার পাস নম্বর বা উত্তীর্ণ হওয়ার নম্বর নির্ধারিত নয়। প্রার্থী বেশি হলে পাস নম্বর বাড়তে পারে। জানা গেছে, 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল চলতি সেপ্টেম্বর মাসে প্রকাশ করতে চাচ্ছে এনটিআরসি। তবে ছাত্র জনতার আন্দোলনে ও সরকার পতনের জেরে খাতা মূল্যায়নের প্রক্রিয়া দেরিতে শুরু হয়েছে, তাই চলতি মাসে পরীক্ষার ফল নিয়ে শঙ্কাও আছে।